আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? আজ 17ই ফেব্রুয়ারি 2026। বাংলাদেশের রাজনীতিতে আজ যেন এক মহাপ্রলয় ঘটে গেল। একদিকে বিএনপির শপথ নিয়ে নাটক, আর অন্যদিকে পর্দার আড়ালে ফাঁস হয়ে যাওয়া তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভার লিস্ট। সব মিলিয়ে চারদিকে এখন তোলপাড়। তবে এই লিস্টের সবচেয়ে বড় বোমা হল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের নাম। হ্যাঁ, ডক্টর ইউনুস সাহেবের সেই বিতর্কিত নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যাকে একসময় বিএনপি চরমভাবে গালিগালাজ করেছিল, আজ তাকেই ওয়াশিংটনের কোটা বা পুরস্কার হিসেবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছেড়ে দিচ্ছে বিএনপি। রাজনীতির কি অদ্ভুত খেলা! এই খলিল সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তখন এই বিএনপি সবচেয়ে বেশি লাফালাফি করেছিল। খলিল মাস্ট গো স্লোগান দিয়ে তারা দাবি করেছিল খলিল দেশটাকে আমেরিকার কাছে বেচে দিচ্ছে, আর আজ সেই খলিলকেই তারা পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসাচ্ছে। একেই হয়তো বলে মাস্টার গেম। ডক্টর ইউনুসের সেই লন্ডন সফরের আসল ডিল কি তবে এটাই ছিল? মাঠের রাজনীতিতে যা দেখা যায়, পর্দার আড়ালের চিত্র যে সম্পূর্ণ আলাদা। খলিলুর রহমান তার জীবন্ত প্রমাণ। মার্কিন ডিপ স্টেট, ভারত আর তারেক রহমানের এই উইন উইন সিচুয়েশনে সাধারণ জনগণের স্বপ্ন কি তবে বলি হলো? শুধু খলিল নন, নাসিমুল গনিকে নিয়েও বিএনপির আপত্তি আজ ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে। যাকে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের শঙ্কা ছিল, সেই গনি এখন বিএনপি আমলের সবচেয়ে ক্ষমতাশালী ক্যাবিনেট সেক্রেটারি। রাজনীতিতে গুপ্ত বিএনপি টার্মটি এখন বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যাকে দেখবেন সবচেয়ে বেশি বিএনপির সমালোচনা করছেন, দিন শেষে হয়তো তিনিই বের হবেন বিএনপির এজেন্ডা বাস্তবায়নকারী। এই পুরো খেলায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে জামায়াতে ইসলামী। তারা নীতি আর আদর্শ নিয়ে পড়ে থাকলেও বিএনপি ঠিকই ওয়াশিংটন আর ডিপ স্টেটের দালালি করার লোকদের দিয়ে জামায়াতকে ল্যাং মেরে দিয়েছে। এরই মাঝে শিল্পী জায়েদ খান নাদিমের এক চাঞ্চল্যকর থিওরি চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার মতে খলিলুর রহমান শুধু আমেরিকার লোক নন, তিনি মূলত বিএনপি আর ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর মধ্যে সম্পর্কের প্রধান মধ্যস্থতাকারী। এই অসাধারণ দালালির পুরস্কার হিসেবেই তাকে টেকনোক্র্যাট মন্ত্রী করা হচ্ছে। অর্থাৎ যে ভারতকে গালি দিয়ে বিএনপি রাজনীতি করল, দিন শেষে সেই ভারতের পরামর্শেই দেশ চালানোর ছক কষা হচ্ছে। নাদিমের প্রেডিকশন হল, আগামী 2-3 বছরে যখন বিএনপি চরম অজনপ্রিয় হবে, তখন জামায়াত আর আওয়ামী লীগ অঘোষিত জোট করে বিএনপিকে ক্ষমতাচ্যুত করবে। পলিটিক্সে কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু আজকের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল 12ই ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ এই রিট দায়ের করেছেন। সকালে বিএনপির সংস্কার বয়কট আর বিকেলে গণভোট বাতিলের রিট। এটি কি স্রেফ কাকতালীয়? মনে হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা কোনোভাবেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা সংস্কার চায় না। আইনি মারপ্যাচে জনগণের রায়কে ডাস্টবিনে ফেলার এই পায়তারা কি জুলাই বিপ্লবের 2000 শহীদের রক্তের সাথে বেইমানি নয়? ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসুর ভাষ্যমতে দিল্লি না পিন্ডি বলে শেষ পর্যন্ত ওয়াশিংটনের ঘেটুদের দিয়েই দেশ চালানো হচ্ছে। তার মানে কি দ্বিতীয় আন্দোলনের প্রস্তুতি নিতে হবে? জুলাইয়ের বিপ্লবীরা কি কেবল এক স্বৈরাচারকে হটিয়ে নতুন এক স্বৈরাচারকে বসানোর উৎসব করল? প্রশ্নগুলো আজ কোটি মানুষের মনে। খলিলুর রহমানরা যখন রাজকীয় মর্যাদায় মন্ত্রী হচ্ছেন, তখন সাধারণ মানুষের সংস্কারের স্বপ্নগুলো আদালতের বারান্দায় নিথর হয়ে পড়ে আছে। প্রিয় দর্শক, তারেক রহমানের এই মন্ত্রিসভায় খলিলুর রহমানের অন্তর্ভুক্তিকে আপনি কিভাবে দেখছেন? আর এই যে গণভোট বাতিলের রিট, এটি কি জনগণের রায়ের ওপর বড় কোনো আঘাত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।